মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও হুমকি দিয়ে আলটিমেটামের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আগামীকাল সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে চরম মূল্য দিতে হবে। এমনটাই খবর বিবিসির। ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার আলটিমেটাম দিয়েছেন তিনি। সর্বশেষ আজ আবার আলটিমেটামের কথা স্মরণ করিয়ে দিলেন ট্রাম্প। প্রথম আলটিমেটাম ট্রাম্প ঘোষণা করেন 48 ঘন্টার মধ্যে ইরান যদি নৌপথটি খুলে না দেয় তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হবে। বিশেষ করে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আগে লক্ষ্যবস্তু করার হুমকি দেন তিনি। দ্বিতীয় আলটিমেটাম এর 2 দিন পর ট্রাম্পের সুর কিছুটা নরম হয়। দুই দেশের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে দাবি করে তিনি জ্বালানি অবকাঠামোকে হামলার সিদ্ধান্ত 5 দিনের জন্য পিছিয়ে দেন। এরপর 27 মার্চ ট্রাম্প জানান, ইরান সরকারের অনুরোধে তিনি বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা আরো 10 দিন পিছিয়ে দিচ্ছেন। এর ফলে নতুন সময়সীমা দাঁড়ায় 6 এপ্রিল। 48 ঘন্টার চূড়ান্ত সতর্কবার্তা 6 এপ্রিলের ডেডলাইন ঘনিয়ে আসায় গতকাল ট্রাম্প ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে বলেন, তাদের হাতে আর মাত্র 48 ঘন্টা সময় আছে। এরপর তিনি দেশটিতে নরক বানিয়ে ছাড়বেন। সর্বশেষ হুমকি আজ 5 এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একই হুমকির পুনরাবৃত্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেয়া হবে। এই চরম হুমকির মধ্যেই ট্রাম্প দাবি করেছেন, কিছু ইরানি কর্মকর্তা এখন আলোচনার টেবিলে রয়েছেন। আগামীকাল সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি। অবশ্য তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি বারবার নাকচ করে দেওয়া হয়েছে। এদিকে ইরানের অবকাঠামোতে সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প বলেছেন, তারা যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে তবে আমি সবকিছু উড়িয়ে দিয়ে দেশটির তেল সম্পদ দখল করার কথা বিবেচনা করছি। তিনি বলেন, শিগগিরই আপনারা দেখবেন পুরো ইরান জুড়ে সেতু আর বিদ্যুৎ কেন্দ্রগুলো ধসে পড়ছে। তবে এই চরম হুমকির মধ্যেই ট্রাম্প দাবি করেছেন, কিছু ইরানি কর্মকর্তা এখন আলোচনার টেবিলে রয়েছেন। আগামীকাল সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলে বিশ্বাস করেন তিনি। অবশ্য তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি বারবার নাকচ করে দেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির বিষয়ে ট্রাম্পের আগে যেসব দাবি করেছিলেন তার কোনো ভিত্তি নেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।